কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হলো 1লা ডিসেম্বর, আর কালকে মানে আগামীকাল হচ্ছে 2রা ডিসেম্বর। আমার ছেলের প্রথম জন্মদিন। ও 2024-এ হয়েছে আর এটা 2025। তা আমার খুব ইচ্ছা বাচ্চাদের জন্য কিছু দেওয়ার। তা আমাদের এখানে না পাশে বিবেকানন্দ স্কুল, তো ওখানে পেছন দিকে একটা বাচ্চাদের স্কুল আছে, অবৈতনিক স্কুল। ওটা সরকারি না আধা সরকারি সেটা সম্পর্কে আমার জানা নেই। তো ওখানে 15টা বাচ্চা পড়ে আর 3জন স্টাফ আছে পড়ানোর জন্য, টিচার স্টাফ। তো মুনু এখানে যায় মাসে একবার বা 1.5-2 মাসে একবার। ছোটোবেলায় আমি নিয়ে যেতাম না, ওরা প্রত্যেক মাসেই আমায় কল করতো বাচ্চাদের হাইট ওয়েট এগুলো করার জন্য। তো এখন রিসেন্টলি আমি 3বার নিয়ে গেছি। তো প্রথমবার আবার ওকে একটা বিস্কিটও দিয়েছে, লাস্টবার একটা ডিম সেদ্ধ দিয়েছে। এখন যেহেতু ও খেতে পারে, ওগুলো ওরা বাচ্চাদেরকে প্রোভাইড করে। তো সেই ওখানে 15টা বাচ্চা আছে। একটু ধরো দুস্থ এরকমই হয়তো হবে, যাই হোক আমার ঠিক সেটা জানা নেই, না জেনে কোনো কমেন্ট করা উচিত না। তো সেই বাচ্চাদের জন্য আমি এগুলো কিনেছি, ওই 15টা বাচ্চার জন্য। এই যে চিপস আছে, এখানে আছে হচ্ছে এই যে মাজা আছে, এখানে আছে পার্ক, পেন্সিল, শার্পনার, ইরেজার, কেক। এই আইটেমগুলো দিয়ে এই যে আমি ব্যাগ এনেছি। এখানে আছে 15টা ব্যাগ। এই ব্যাগে আমি সব গোছাবো। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। আর কালকে স্কুলে 10টা থেকে 10:30টার মধ্যে ওনারা যেতে বলেছেন। ওনারা ওই টাইমটাই ফিক্সড করে দিয়েছে আমাকে। আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে আমি যদি এরকম কিছু দিই আপনারা কি সেটা গ্রহণ করবেন? তো বলেছে হ্যাঁ অবশ্যই গ্রহণ করব, কোনো অসুবিধা নেই। তো ওরা আমাকে টাইম বেঁধে দিয়েছেন 10টা থেকে 10:30। আর টিচার ম্যামদের জন্য হয়তো একটু কেক আর একটু মিষ্টি, একটু পেন নেওয়ার ইচ্ছা আছে। এগুলোর এখনও অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। কালকে ওর বাবার ছুটি, আমি তখন ছেলেকে রেখে বেরোতে পারি না, নাহলে আজকেই আমি সবটা গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করতাম। তো সেই জন্য আমাকে ওর পাপার ওপরই ডিপেন্ড করতে হয়। তো ওর পাপা কালকে ছুটি নিয়েছে, ওগুলো সকালে হয়তো অ্যারেঞ্জ করে আমরা তারপর যাব। আর কালকে এমনিও হয়তো আমাকে 6টায় উঠতে হবে। নট আ সিঙ্গেল পার্সন ইনভাইটেড কালকে। আমরা ঘরেই, কেননা আমার একার পক্ষে কিছু করে ওঠা সম্ভব না। কিন্তু হ্যাঁ, ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তো সব কিছুই একটু একটু করে রান্না করব। ডাল, 5 রকম ভাজা, তারপর একটু চিকেন, একটু মাছ, একটু মাটন। তো মাটনটাই হয়তো বেশি করে একবারে করব, যেটা আমরাও খাবো। কিন্তু ওই মাছ, চিকেন এগুলো সবই ওই 2 পিস, 1 পিস, 250-300 চিকেন এনে হয়তো একটু রান্না করে ওকে সাজিয়ে দেওয়ার জন্য করব এই। আর যদি স্কুলে ওরা পারমিশন দেয়, বাচ্চাদেরকে যখন আমরা এগুলো দেব, আমার ছেলেকে নিয়ে যাব, ওর হাত দিয়েই দেওয়াবো। যদি ওরা পারমিশন দেয় তাহলে সেই ভিডিও অবশ্যই আসবে। আর যদি ওনারা পারমিশন না দেয় তাহলে সেই ভিডিও আর তোমাদের দেখাতে পারবো না। তো চলো আমি প্যাক করছি কিভাবে, দেখে নাও। একটা একটা ব্যাগে আমি প্যাক করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে 7টা আইটেম হয়েছে। এই যে একটা চিপস, একটা মাজা, একটা পার্ক, একটা কেক, একটা পেন্সিল, একটা শার্পনার, একটা ইরেজার। এগুলো আমি এখন এই ব্যাগে ঢুকিয়ে নেব আর সব 15টা ব্যাগ রেডি করে নেব। তো চলো রেডি করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি 15টা ব্যাগ। তো ফাইনালি এই যে সব 15টা ব্যাগ আমার রেডি। আর আমার ছেলে ঘুমাচ্ছে। এই যে ওর পাপার মতো না এরকম উল্টে শুয়ে থাকে, দেখো হাতের অবস্থা দেখো, এরকম উপুর হয়ে ও শুতে পছন্দ করে, যাতে ওর চোখে আলো না আসে। এগুলো দিয়ে গার্ড দিয়ে দিয়েছি। তো আজকে আর দুপুরে আমার ঘুমালে চলবে না, আমার অনেক কাজ। এরপর ঘর গোছাবো, একটু ঘরটা একটা নতুন চাদর পাতবো। আর রাতের রান্নার জোগাড় করবো, একটু আলু ফুলকপির তরকারি করব, আটা মাখবো, এই সবগুলো করব। তারপর হয়তো রাত্রিরে একটুই মাটন ফাটন আনতে যেতে পারি। তারপর ওর বেলুন টেলুন এগুলো আনতে বেরোবো। পড়ানোও আছে, কারণ পরীক্ষা চলছে, এখন ছুটিও দেওয়া যাচ্ছে না কাউকে। তো এই সব অনেক কাজ নিয়ে বসেছি আজকে। তো আজকে হয়তো আর শোয়া হবে না। এই যে, তো দেখতে থাকো, কালকের সব ভিডিও তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। এই যে আজকে তোমাদের একটু আগে বললামই যে আজকে দুপুরে আমার ঘুম হবে না। তো এখন বাজে হচ্ছে এই যে 5টা 10। এরপর আবার মনুর সুজি হবে সন্ধ্যাবেলায়। এই যে আটা মাখা হয়ে গেছে, অনেকগুলো বেলাও হয়ে গেছে। আর ওর বাবা খায় হচ্ছে ময়দার রুটি। ওর বাবা রুটি খায় না, কিন্তু যদি খায় তাহলে তাকে ময়দার রুটি করে দিতে হয়। তো সেটা 6টা করে গুছি করে রেখে দিয়েছি, অফিস থেকে এলে গরম গরম সেঁকে দেবো, ময়দা তো থাকবে না। আর এই যে আমাদের ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি, এটাও হয়ে গেছে। এটা অফ করব,
করে আর কটা রুটি বেলে একবারে রুটি করতে শুরু করব। আজকে আমার যুদ্ধ চলছে, যুদ্ধ। এরপর ছেলে উঠবে, ছেলে উঠলে আবার হচ্ছে ঘর পরিষ্কার করব, একটা নতুন চাদর পাতবো। তো নতুন চাদর পেতে কেমন লাগছে ঘরটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তো দেখতে থাকো। এই হলো আমার ছেলের জন্মদিনের পায়েস, গুড়ের পায়েস। এই যে মাটন এখানে আছে, ওই 1.5-2 কেজি মতো আছে। এখানে হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা টমেটোর পেস্ট করে রেখেছি, রং দেখে ভয় পেও না। আর আদা বাটা হয়েছে, সব বেটে টেটে ম্যারিনেট করে ওভারনাইট ম্যারিনেট হবে, কাল সকাল 6টা থেকে যুদ্ধ হবে। মামা কি হচ্ছে রে এটা? এই যে উপরে ডেকোরেশনটা দেখা, অর্ধেক সাজানো হয়েছে, আমাদের নতুন চাদর পাতা হয়েছে। চাদর পাতার পর চাদরটা দেখতে সত্যিই সুন্দর, কিন্তু সাদা তো মেনটেন করাটা খুব চাপের এই ছোট বাচ্চাকে নিয়ে। এই যে ওপরটা দেখো 4টে বেলুন সাজানো হয়েছে, আবার এই সাইডটা সাজানোর জন্য আবার এখন বেলুন সাজানো চলছে। তো সব হয়ে যাক, তারপর আবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার বিছানার ফাইনাল লুক। এই যে এই গিফটটা ওকে পাঠিয়েছে হচ্ছে ওর বড় পিপি। হ্যাঁ, গিফটটা এবার খুলবো, আমরা খুলে দেখবো কি আছে। খোল, তুই খোল, ভিডিওতেই আছে। আরেকজনকে অবস্থা দেখ। মামা জুতো নিয়ে জুতো মুতো, মাম্মা গিফট খোলা হচ্ছে কিন্তু তোমার। এই দেখ, এই যে আমার ছেলে যখনও বড় হয়নি, ওর আমরাই গিফট আনরাপ করি। এই যে মামা একটা পিপিকে থ্যাংক ইউ বলি, স্পাইডারম্যান। ইয়ে আচ্ছা, ওর ওখানে সাজিয়ে দে। হ্যাঁ, আর এটা কাঁচিটা দে, কাচি কটে। এটাই কি আছে? এটাই কি আছে? দেখতে হবে কি আছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, কার বার্থডে? হ্যাঁ, কে গিফট পাচ্ছে? ও ক্যাকটাস। এটা তুমি কিনবো ভেবেছিলাম, ও ছোট ছিল তো ভয় পাবে বলে আমি না কিনতাম না। তো জানি না এখন কি রিয়াকশন হবে, এটা এখন দেখবো। এটা ব্যাটারি, এটা চার্জেবল। এটা আমার, ওর অনেক ছোট থেকে আমার এটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমি না সাহস করে উঠতে পারতাম না, যে ও যদি ভয় পায়, ও যদি ভ্যাঁ করে কাঁদে, তাই আমি কিনতাম না। এটা চার্জ দিতে হবে, এটা চার্জ হোক। এটা কালকে একটা, এটার একটা আলাদা আমি ভিডিও করবো, রিয়াকশন ভিডিও। ওকে। ও হ্যাপি বার্থডে সং হচ্ছে। এটা একটা ছোট ভিডিও কা। আর দাদু, দুই দাদু। এই যে ডেকোরেট করা হয়েছে, এই দেখো, এই যে অল্প অল্প করে বেলুন দিয়েছি। আর এই যে এখন এসছে হচ্ছে ওর মাসি, মামি, মামা, মেশো, আর ওই যে পেছনে সব থেকে লম্বা মানুষ, ওটা হচ্ছে ওর দাদা। এই যে এখন আমরা কেক কাট করব। এই যে কেক কাট হবে এখন আমাদের। কি এই একটা বার্থডে টু ইউ, এই যে এখানে ধরতে হবে তোমার, লেখা দিলে হবে। Happy birthday Sharon, happy birthday to you. ওটা কি আমি দেব? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হচ্ছে 7:10। আমি উঠেছি ঠিক 6টায়। অলরেডি আমার চিকেন ডান। চিকেনটা এবার একটু জলটা শুকাবে, সকালেই আমি নাবিয়ে দেবো। আর এদিকে মাটনের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর টমেটো লঙ্কার পেস্ট তো কালকেই করে রেখেছি, মশলা আদা রসুন দিয়ে ম্যারিনেট করে। এই যে সেই ম্যারিনেট এখন আগে সকালে মাটনটা হয়ে গেলে না আমার অনেকটা কাজ কমে যাবে। এরপর তো সবই কালকে তোমাদের বললাম, একটু একটু করে রান্না হবে, একটু ডাল হবে, এক পিস হয়তো মাছ হবে, চিকেনটা হয়ে গেল, এবার 5 রকম ভাজা হবে। আর ইচ্ছা আছে একটু লুচি করে দেওয়ার, একটু পোলাওও করার ইচ্ছা ছিল, কিন্তু পোলাওটার না আমার ওই গোলাপ জল, তারপর ফুড কালার, এগুলো আমাদের ঘরে থাকে না। আর আমি যে কিনবো সেটাও আমার নষ্ট হবে, আমাদের ঘরে কেউ খায় না।
তো সেই জন্য দেখা যাক, সেই জন্য পোলাওটা হয়তো স্কিপ হবে, বাট দুটো লুচি আর একটু তরকারি তার সাথে বা একটু ডাটিওয়ালা বেগুন কিছু একটা ভেজে দেওয়ার ইচ্ছা আছে। তো কী হবে আবার তোমাদের লাঞ্চ যখন দেবো তখনকার প্লেটে সাজিয়ে গুছিয়ে সবটা দেখতে পাবে। তো আমাদের সাথে থাকো। তো এই হলো মাটনের ফাইনাল লুক, লাল লাল বড় ধামসা আলু দিয়ে ঝোল, দুটো কুকারে করা হয়েছে কেননা ঝোল আমাদের সবারই একটু বেশি লাগে, ওই জন্য একটা প্রেশারে আমি রিস্ক নিয়ে একটু ঝোল বেশিই করেছি, করে দুটো প্রেশারে আমি ডিভাইড করে স্টিম দিয়েছি। এই যে দাঁড়াও একটু তোমাদের নেড়ে ঘেটে একটু দেখিয়ে দিই, চলো। তো চলো, এই যে আলুগুলো নিয়েই আমার চিন্তা। এই যে মাটন তো হয়ে গেছে অবশ্যই। এই হ্যালো, এই যে এখন ব্রেকফাস্ট করতে বসেছে, এখন বাজে হচ্ছে 9:15। এই যে ওর মাম্মাম পায়েস বানিয়ে দিয়েছে ওকে, ও এখন খাবে হচ্ছে পায়েস। এই প্রথম ও দুধ খাচ্ছে, 1 বছর হলে তো দুধ দেয়া যায়। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো কি দুধ দেয়া যায় না যায়। এই যে ও মিষ্টি জিনিস খুব পছন্দ করে, মিষ্টি দই পায়েস এগুলো একটু মুখে দিলে ও কিন্তু পছন্দ করে। এই যে এটা হচ্ছে ওর বাটি, এই যে এটা ওর রূপোর বাটি চামচ অন্নপ্রাশনের, তাতেই ওকে আজকে খেতে দিয়েছি। দুপুরে চিকেন খাবে তো তখন আর পায়েস খেতে পারবে না, এখনই ওই জন্য সকাল সকাল দিয়ে দিয়েছি। দুপুরের খাওয়া খেতে সেই 2টো, তো তখন আবার একটু চিকেন দিয়ে ভাত খেলে ওর অসুবিধা হবে না, কোনো ডাইজেস্টের প্রবলেম হবে না, তাই না মাম্মা? ভালো মাম্মা, মাম্মামকে একটা থ্যাংক ইউ বলে দাও, বলো থ্যাংক ইউ মাম্মাম, থ্যাংক ইউ মাম্মাম বলেছো? একটু সবাইকে হাই বলে দাও তো, এই যে একটু হাই করে দাও, এরকম করে একটু হাই করে দাও তো, হাই। এই তো হাই করেছে বুঝছো না, একটু টাটা বলে দাও, টাটা বলে দাও, হ্যাঁ গুড বয়। তো এই যে সব রেডি, এই যে আমার হাতে, আর এই যে মিয়ামোরের প্যাকেট, এটা ওদের টিচারের জন্য 3টে কেক আর 6টা রসগোল্লা নিয়েছি, আর এই সব নিয়ে এখন আমরা যাচ্ছি। ওরা ছড়া শুনিয়েছে ওদের, আর এই যে ওদের গিফট এখানে। থ্যাংক ইউ ম্যামদেরও, থ্যাংক ইউ, টাটা। এই যে আমরা খাওয়া লোক না। যে এখন হচ্ছে লুচি, ওকে সাজিয়ে খেতে দেবো বলে আমি যা যা প্ল্যান করেছিলাম সব সাকসেসফুলি হয়েছে। লুচিটা ভাজলেই হয়ে যাবে, লুচি তো ঠান্ডা দেওয়া যায় না, ফুলকো লুচি না দিলে ঠিক ভাল লাগবে না, সেই জন্য একদম লাস্ট মোমেন্টে লুচি ভাজা হচ্ছে। আর ওর পাপা বললো ও যে টাইমে হয়েছে সেই টাইমে আশীর্বাদ করতে, যেহেতু দুপুরেই হয়েছে, টাইমিংটাও এত সুন্দর, তো সেই জন্য আমিও হাতে একটু টাইম পেয়েই গেছি। ছেলেকে খাওয়া দাওয়ানো হয়ে গেছে, শুধু ওর মেডিসিন খাওয়া বাকি আছে, সর্দি কাশির মেডিসিন, সেটা আস্তে আস্তে খাওয়াবো। এই যে
সাজানো ডান। কি কি আছে বলে দিই, পোলাও আছে, পোলাওটা করে দিয়েছে ওর মাসি, ওর মানি করে দিয়েছে ওকে, আর বাকি সব আমি করেছি। ডাল করে দিয়েছে ওর মাম্মাম, বাকি সব কিছু আমার করা। পায়েসও মাম্মাম করেছে। লুচি, 5 রকম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা। ওদিকে আছে ডাল, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, একটা চিকেনের লেগ পিস, একটু মাটন, এটা হচ্ছে পায়েস, চাটনি, 5 রকম মিষ্টি, দই আর সাথে জল। এবার মেন অতিথি যে, সে খেতে বসুক, তার আসন টাসন পাতা হয়ে গেছে, খেতে বসুক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি এটা সাইডে রাখো, সাইডে এটার মধ্যে রাখো। রাখছি। দাঁড়া, ওই যে দাঁড়া দাঁড়া, একটা ভাত দাও। আমের দিতে হবে না, তুমি দাও না। একটু টিপে দে, এটা শলা ভাত তো। না আবার কৃষ্ণ দাও। তাহলে চুপ থাকবে, চুপ দেখো চুপ। সমীর কাকা দোকানে না না, ছবির ওপরে উঠে গেছে গো। থাক থাক, আবার উঠে যায়। 4টে বাজে তো বুঝবি পরে। ওটার পেছনে দৌড়াতে হবে সারা জীবন। এই তো। ওই খাচ্ছি দই, এইসব মিষ্টি জিনিস আমরা খুব ভালো খাই, মিষ্টি জিনিস আমরা খুব ভালো খাই। এখন ওষুধকে ঘুম করবো, ঠিক আছে? এইসব খাওয়ার আমরা মুখে একটা পড়তে পড়তে চুপ হয়ে গেছে না? হচ্ছে না। ঠান্ডা ছেলে, ঠান্ডা ছেলে, ঠান্ডা ছেলে। কি হচ্ছে ওদের? উলুটা কি খুব সোনা মা না, এটা না সোনটা বাবা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা তো বাপা পাপা 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 কই? নাচিয়ে যাচ্ছে। এবার দূর ছুট। হ্যালো, এই যে গিফট নিয়ে বসেছে, এখন গিফট আনর্যাপ হবে। তার সাথে সব ক্যাডবেরির মেলা। এই যে এইটা দিয়েছে হচ্ছে রানা, এইটা দিয়েছে হচ্ছে সৌরভদা, আর এইটা হচ্ছে, এটা ওর না, এটা আমার, এটা আমাকে আমার বড় ননদ পাঠিয়েছে, আমার অ্যানিভার্সারি গিফট। আর এইটা এখনই ও পেয়েছে একটু আগেই, এইটা ওকে দিয়েছে হচ্ছে বুনু, মানে আমার ছোট ননদ, ওর ছোট পিপি। আর এখন একটু ছোট একটা কেক এনেছি, এখন কেক কাটা হবে। আর এই যে জ্যাকেটটা, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, এটাকে দিয়েছে হচ্ছে ওর মেশাই। ওর দিদি কালকে কেক পাঠিয়ে দিয়েছিল, আর এটা দিয়েছে ওকে ওর মেশাই। এটা পরেই ও আজকে সারা সন্ধে ঘুরে বেরিয়েছে, দিদুনের সাথে দেখা করে এলো। এখন কেক কাটিং হয়ে বার্থডে কমপ্লিট হবে। এই যে ওটার মধ্যে ছিল এই যে স্মল ডাক, এগুলো আমি অনলাইনে দেখেছি। এই যে ভালো হয়েছে, থ্যাংক ইউ বুনু। এই যে আমার ছেলের কেক, এখন বাজে হচ্ছে রাত্রি, এই দেখো 8:35। এই কেকটা এখন কাটা হবে। আর 5 মিনিট, আমি এখন চা খাচ্ছি, আমি চাটা খেয়ে তারপর এটা কাটা হবে, ব্যাস। তারপরে বার্থডে এন্ড। এই যে ওর নাম লেখা নীল। ফু দাও, আগে ক্যান্ডেল ফু দাও। ফু দাও তো। কেকে দিয়ে দিছে। একটু খাবি নাকি? ফু দাও, ফু দাও, ফু দাও। ফু দাও, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ। কাটে না এই দেখো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওকে কাটতে হবে না, ওর হাত ধরতে হবে না, তুই কেটে দে। মা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নীল, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো,
খুব বিধ্বস্ত লাগছে আমাকে, আমি জানি, কিন্তু কিছু করার নেই। সকাল 6টা থেকে চলছে, কালকে সারা সন্ধে চলেছে, কাল দুপুর থেকে ঘুমাইনি আমি, রাত্রিরে 2টোয় ঘুমিয়েছি, 6টায় উঠেছি, 4 ঘন্টা, তাও সেইভাবে ঘুমাইনি টেনশনে। আজকে সারাদিন ভালোই কেটেছে, সব ভালো মতো মিটেছে। সবার বাড়িতে পায়েস আর মিষ্টি দিয়ে আসা হয়েছে, শুধু এখন অর্জুনপুরে মামার বাড়ির বাকি সব মোটামুটি দেওয়া থোয়া কমপ্লিট, আর এখন শুধু কেকটা কাটলে এন্ড। এই খুব ভালো কেটেছে। তার মধ্যে একটাই হচ্ছে খারাপ, দিয়া এসেছিলো দুপুরবেলা, কিন্তু ও বেচারি যে মঙ্গলবার হনুমানজি করে তো খায়নি, তো ওর মটন আমি রেখে দিয়েছি, কালকে মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো, ওর মা নিয়ে যাবে। আর ওর তো কালকেও কেক পাঠিয়েছে ওর মাকে দিয়ে, রাত্রি 12টায় সেলিব্রেট হয়েছে, কিন্তু ও অফিসে ছিল, সেটাও মিস করেছে। তো ঠিক আছে, ভাইয়ের প্রথম বার্থডে, কিন্তু ওর অফিসকে তখন আগে ইম্পর্টেন্ট দিতে হবে। তো চলো, ভিডিওটা আর বড় করব না, এখানেই এন্ড করছি। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয়। পড়াশোনা কি হলো না হলো সেটা পরের কথা, কিন্তু যেন ভালো মানুষ হয়, সৎ হয়, এই আশীর্বাদটুকু নিয়ে তোমরা সবাই করো। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই আমার মা হিসেবে। চলো, টাটা, বাই।